আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায়টার ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আমাদের বলতে গেলে লাস্ট ক্লাস একদম। তো আজকে লাস্ট লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করবো ভাইয়া? আজকে লাস্ট লেকচারে আমরা মূলত আলোচনা করবো ল্যাবোয়িশিয়া এবং হেসের সূত্র। আমরা এই যে বিগত দিনগুলোতে থার্মোডাইনামিক্সের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। একদম শুরুতে যদি আমরা বলি, সেখানে আমরা মনে করো একদম ইউনিভার্স, ব্যারিয়ার বা সিস্টেমের কনসেপ্ট দিয়ে শুরু করেছিলাম। সেখান থেকে কী কী টাইপের প্রসেস হয়, কী কী টাইপের থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস হয়, সেগুলো খুবই ডিটেলস আলোচনা করেছি। এরপরে মনে করো থার্মোডাইনামিকের ফার্স্ট ল দেখেছি, সেখানে আমরা ডেল এইচ, ডেল জি বা এক কথা বলতে গেলে ভাই ইন্টারনাল এনার্জি চেঞ্জ দেখছি হিট অ্যান্ড ওয়ার্কের পার্সপেক্টিভে। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল দেখছি, সেখানে আমরা থার্মোডাইনামিক্সের যে গিবস ফ্রি এনার্জি বলো, এনথালপি, এন্ট্রপি, এগুলোর চেঞ্জ দেখছি। এরপরে আমরা ভাইয়া দেখবো সেটা হচ্ছে আমাদের মূলত ল্যাবোয়িশিয়া হেসের সূত্র। মূলত আজকে আমাদের ল্যাবোয়িশিয়া হেসের সূত্রতে আমাদের কি আছে ভাইয়া? ল্যাবোয়িশিয়া আর হেসের সূত্রটা মূলত তোমাকে এই সূত্রের প্রয়োগিক দিকটাই আলোচনা করতে বোঝাবে। তো আসো দেখি আমরা একটু। ফার্স্ট অফ অল ভাই ল্যাবোয়িশিয়ার সূত্র। ল্যাবোয়িশিয়া কি বলছে? ল্যাবোয়িশিয়া এখানে একটু কিছু জিনিস মনে রাখা আছে। কত? 1870 খ্রিস্টাব্দে। 1870 খ্রিস্টাব্দে ল্যাবোয়িশিয়া কি বলছে? এখানে আরেকটা জিনিস, ল্যাবোয়িশিয়া এবং ল্যাপ্লাসের সূত্র বলা হয়। তো ল্যাবোয়িশিয়া ল্যাপ্লাস ল বলে, তোমাদের বলছে ল্যাবোয়িশিয়া সূত্রই লেখা আছে, একটু নামটা মনে রাখবা ল্যাপ্লাসের। সে বলছে কোনো রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ এনথালপি পরিবর্তন হয়, বিপরীত প্রক্রিয়া ঘটলে ওই একই পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটে, বাট চিহ্ন বিপরীত হয়। চিহ্নটা কি হয় ভাইয়া? বিপরীত হয়। এটা হচ্ছে খুবই সিম্পল কথা। কথাটা কি ভাইয়া? একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। বলা হয়েছে মনে করো তোমাকে H2 প্লাস O2, ওকে, বা মনে করো 2H2 প্লাস O2, এখান থেকে তোমার 2H2O। এই বিক্রিয়ায় তুমি ধরো তোমার ডেল এইচ, ধরি ডেল এইচ ইজ ইকুয়াল টু তোমার এক্স কিলোজুল, বা মনে করো প্লাস এক্স কিলোজুল পার মোল। ওকে, তাহলে এই বিক্রিয়াটাকে আমি যে উল্টাভাবে করি ভাইয়া, উল্টা প্রসেসে করলে মানে ভাইয়া 2H2O থেকে যদি আমরা 2H2 প্লাস O2 তৈরি করি, তাহলে এখানে ডেল এইচ এর মানটা দেখা যাবে। দেখো ডেল এইচ এর মানটা হবে তোমার মাইনাস এক্স কিলোজুল পার মোল। সো এটাই বলছি ভাইয়া, যে একটা বিক্রিয়ক থেকে উৎপাদ হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, উৎপাদ থেকে বিক্রিয়ক হলে সেই পরিমাণ তাপই মনে করো শোষিত হবে। বুঝতে পারছি? এই জিনিসটাকেই বলা হয়েছে আমাদের এখানে। এবার আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই ভাইয়া। যেমন মনে করো তোমাকে যদি আরেকবার বলি আমি, যে কোনটা বলা যায়, মনে করো ভাই N2 প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন হয় 2NO। এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান যদি ভাইয়া হয় প্লাস 180 কিলোজুল পার মোল, তাহলে এই বিক্রিয়া যদি উল্টাভাবে ঘটায় ভাইয়া, তাহলে 2NO থেকে আমরা যদি ভাইয়া N2 প্লাস O2 উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কত হবে? নিজের একটু ভিডিওটা পজ করে চিন্তা করো ভাইয়া। পজ না করলেও মাথায় মাথায় এমনি চিন্তা করে ফেলছো, সেটা কত ভাইয়া? সেটা হচ্ছে ভাইয়া -180। এটা তো ভাইয়া একটা বাচ্চাও বের করতে পারবে। যে ভাই উল্টাভাবে করছে, সো অবশ্যই জাস্ট প্লাসটাকে আমরা মাইনাস করে দেবো। সো এটা হচ্ছে খুবই সিম্পল। দেখ, এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের কোনো ল না, মেইন কথা হচ্ছে ল্যাবোয়িশিয়া সূত্রের কথাবার্তা। যে একটা বিক্রিয়া ভাইয়া শুরু সামনের দিক গেলে যা হয়, বিপরীত দিক গেলে ভাইয়া তার উল্টাটা হয়। এরপর দেখো ভাইয়া কি হেসের সূত্র। 1840 সালে, কত সাল ভাইয়া? 1840 সালে বিজ্ঞানী G.H. হেস, সে কি বলছে? তাপ রসায়নের একটা নতুন সূত্র উপস্থাপন করে, যেটাকে আমরা কি বলে, দেখো হেসের তাপ সমষ্টি সূত্র বলে। এটা মনে রাখবা, যেটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বাজে বাজে বলি ভাইয়া হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্র। মানে ভাইয়া সে বলছে যে কোনো বিক্রিয়া মনে করো একটা স্টেপে হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ওই বিক্রিয়াটা যদি তোমার অনেকগুলো স্টেপে হয়, তাহলে টোটাল বিক্রিয়ার উৎপন্ন তাপটা সেম থাকে। যেমন ভাই তোমাকে আমি বলি, মনে করো যে এই এক্সাম্পলটা দিকে একটু খেয়াল করি আমরা। এভাবে মনে করো তুমি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছ, এবং এখানে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড। সেখানে মনে করো তোমার ডেল এইচ এর মান হচ্ছে -393 কিলোজুল পার মোল। ওকে, 393 কিলোজুল পার মোল। তো সে বলছে ভাই, আচ্ছা 393, সরি একটা জিনিস, 393 কিলোজুল না, 393.5 আছে একটা, তো 5টা আমরা লিখে রাখি। আসুন 5টা লিখে রাখি বোঝানোর জন্য। 393.5 কিলোজুল পার মোল এই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো সে বলছে যে এই বিক্রিয়াটা মনে করো আসলে একটা স্টেপে না, এই বিক্রিয়াটা দুইটা স্টেপে হয়। তো ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে কার্বনের সাথে ভাইয়া হাফ অফ অক্সিজেনের বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড। এই বিক্রিয়ায় ভাইয়া আপনার ডেল এইচ 1 এর মানটা হয়
-83.5 কিলোজুল পার মোল। আর সেকেন্ডলি ভাইয়া এই বিক্রিয়ার সেকেন্ড স্টেপটা হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে আরেকটা অক্সিজেনের বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া আপনার উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়া ভাইয়া ΔH2 যদি বলি, এই বিক্রিয়া মান হচ্ছে -110.0 না দিলেও হয় কিলোজুল পার মোল। তাহলে ভাই আপনি যদি দুটো বিক্রিয়া যোগ করেন তাহলে কথা একটু দেখেন তো, দুটো বিক্রিয়া যদি আমি যোগ করি তাহলে ভাইয়া একটা কথা হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড এখানে কার্বন মনোক্সাইড কাটা যায়, এখানে ভাইয়া কার্বন প্লাস হাফ হাফ মিলে হয় 1, কার্বন প্লাস অক্সিজেন কি হয় ভাইয়া কার্বন ডাই অক্সাইড। সো উই ক্যান সে এখানে ΔH ইজ ইকুয়াল টু হবে ΔH1 প্লাস ΔH2, যেটার মানটা কত হয় ভাইয়া আপনি যদি এটাকে যোগ করেন তাহলে ভাইয়া আপনার, আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছি আমি, সেটা হচ্ছে কি ভাইয়া এখানে তো -100 না, এটা হবে -300, সরি একটু ভুল হয়েছে, এটা আমি ক্যালকুলেট করি, স্যার নামটা লিখে দিই এখন। ওকে স্যার এটা 210 হয় আর এখানে যেটা সেটা হচ্ছে 183 হয়। ওকে তাহলে দেখেন কত হয়। ওকে এখন ঠিক আছে, তাহলে এখানে টোটালটা কত হবে দেখো, টোটালটা হয় আমাদের 393.5 কিলোজুল পার মোল। ওকে এটা আমি জাস্ট বলে দিলাম, এই ডেটাগুলো তোমাকে এক্সপেরিমেন্টাল বোঝানোর জন্য। ওকে এগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, এই মানটা অ্যাকুরেট নাও হতে আমি বলে রাখতেছি, এই মানগুলো জাস্ট বোঝানোর স্বার্থে, মানটা জাস্ট ভাইয়া কি বোঝানোর স্বার্থে। ওকে সো ভাই এরকম যে ভাই একটা বিক্রিয়া দেখো দুইটা স্টেপে হয়েছে, যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে এক ধাপে হলে সেইটাই হয়। কাইন্ড অফ এটাকে আমি এভাবে লিখতে পারো তুমি চাইলে, যে মনে করো একটু বক্স বক্স টেকনিক আমি বলি, এটা যে মনে করো ভাইয়া আরে দাঁড়াও একটু, জাস্ট একটু দাঁড়াও, এটা আইকিয়া দিই তোমাকে। হ্যাঁ এই যে, তো দেখো ভাইয়া আমি যদি একটা বিক্রিয়াকে এভাবে করি, মানে একটা বিক্রিয়া যে এক স্টেপে হয় তার বিক্রিয়া দুই স্টেপ হলে যাওয়া হয়, একবারে হলেও সেম হয়। এখন আমি এটাকে ভরে দেখো, এই যে ভাইয়া কার্বন, কার্বনের সাথে তুমি যদি কার্বন থেকে কার্বন মনোক্সাইড বানালা, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বানালা। সো এই বিক্রিয়ার মধ্যে দেখো, এই বিক্রিয়ায় যদি তোমার ΔH1 হয় আর এই বিক্রিয়া যদি তোমার ΔH2 হয়, তাহলে এটা হবে তোমার ΔH, যেটা হবে কি তোমার ΔH1 প্লাস ΔH2। এই জিনিসটাকে বলা হয় আমাদের হেসের সূত্র। সো আই হোপ জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারছি ভাইয়া, খুবই সিম্পল জিনিস, আই হোপ জিনিসটা আমরা বুঝতে পারছি, এই জিনিসটাই বললাম আমরা। তো এখন দেখো ল্যাবোইসের সূত্র আর হেসের সূত্রকে একসাথে কীভাবে প্রয়োগ করা যায় আমরা সেই জিনিসটা একটু দেখার ট্রাই করব। তো আসলে আমরা এই জিনিসটা একসাথে দেখার ট্রাই করি। ওকে সো দেখো ভাইয়া আমরা একটু বিক্রিয়াটাকে ক্লোজ করে নিই, স্লাইডটাকে। সো এখানে দেখা একটা কোশ্চেন দিলাম, সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে উৎপন্ন হয় SO2। ওকে এটা হচ্ছে SO2। এরপর দেখো ভাইয়া SO3 ইজ ইকুয়াল টু হচ্ছে SO2 প্লাস হাফ অফ O2, এটা একটা বিক্রিয়া। আর এরপরের বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া সালফার প্লাস 3/2 O2 ইজ ইকুয়াল টু SO3। হ্যাঁ এই তিনটা। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাকে বলে দিল এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ΔH এর মানটা হচ্ছে কত। এই বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মানটা হচ্ছে ভাইয়া আপনার x কিলোজুল পার মোল। এটার ক্ষেত্রে ভাইয়া আপনার ΔH এর মানটা হচ্ছে, তোমরা কি করে ফেলি, এটা 98.7 কিলোজুল পার মোল। আর এখানে তোমাকে বললো ভাইয়া এইটার ক্ষেত্রে একটা কাজ, এটা ΔH1 দেয়, এটা ΔH2 দেয়, এটা ΔH3 দেয়। ওকে তিনটা দিয়ে তাহলে বুঝতে পারবা গেছে। এটার ক্ষেত্রে মান হচ্ছে -396.9 এত কিলোজুল পার মোল। এখন তোমাকে বলছে এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে। আসো এখান থেকে বলছি কি এক্স এর মানটা বের করতে, তাহলে আমরা কীভাবে বের করতে পারি দেখো, এখান থেকে এক্স এর মানটা বের করতে বলছি, খুবই সিম্পল ভাইয়া, খেয়াল করে এখানে। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে দেখো, তোমাকে S+O2 SO2 এই বিক্রিয়াটার দিকে যেতে হবে। তুমি একটু চিন্তা করো এখানে কাইন্ড অফ চেঞ্জটা কী হয়।
চেঞ্জটা তুমি দেখো এস প্লাস ও টু মিলা SO2 হয়, সেই SO2 সাথে হাফ অফ ও টু বিক্রিয়া করে কি হয় SO3 হয় না ভাইয়া? সো কাইন্ড অফ এটা বলা যায় না? তাহলে আমরা কি একটা কাজ করতে পারি যে দেখো আমি যদি বিক্রিয়াগুলোকে নাম্বারিং করি যে দেখো বা এভাবে লিখি দেখো যে তোমার হ্যাঁ এস প্লাস ও টু, এখানে ভাই SO2 এটা এইভাবে রাখলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রে মনে করো ভাই ডেল H1 সেটা হচ্ছে কত আমার এক্স কিলোজুল পার মোল, এটা তো বুঝলাম। এখন দেখো এটাকে যদি উল্টায় লিখি, 2 নাম্বার বিক্রিয়াটাকে আমি যদি উল্টায় লিখি যে SO2 প্লাস হাফ অফ O2 ইজ ইকুয়াল টু হচ্ছে SO3, তাহলে আমার ডেল H2টা কত হয়ে যাবে বলো তো? ডেল H2 যেটা সেটার মানটা কত হয়ে যাবে? উল্টায় যাবে না যে ভাই 98.7 কিলোজুল মাইনাস হয়ে যাবে না তোমার এখন? অবশ্যই ভাইয়া। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করে ফেলবে, এই দুইটাকে আমরা যদি এখন যোগ করে ফেলি তাহলে কি হবে ভাইয়া? SO2 তো কাটা, তাহলে সালফার প্লাস এখানে কত আসবে ভাইয়া? 3/2 O2 চলে আসবে না? আর এখানে কত ভাইয়া? SO3, তাহলে ভাইয়া ডেল H3 যেটা হবে সেটা কি হবে? ডেল H1 প্লাস ডেল H2 অ্যাকর্ডিং টু হেসেল ল। হেসেল ল অনুযায়ী কি ভাইয়া দুইটা বিক্রিয়াকে আমরা যোগ করলেন সেটা আপনার কত হবে? অবশ্যই এটা হবে। তাহলে ভাই এখান থেকে আমরা বলতে পারি তাহলে ভাইয়া ডেল H1 হচ্ছে কি ডেল H3 মাইনাস ডেল H2, এটা বলা আছে না ভাইয়া? আর এটা যদি আমরা বলতে পারি তাহলে আসো আমরা একটা কাজ করি যে দেখে জাস্ট বিয়োগ করে তাহলে কত হয়? তাহলে ভাই আপনার ডেল H1 এর মানটা কত হয়? ডেল H1 এর মানটা হয় ভাইয়া আপনার একটু দেখি কত হয়, 396.9, এটা থেকে আপনার 98.7 এটা বাদ দিলে হয়ে যায়, সেটা হচ্ছে ভাইয়া কত? হ্যাঁ -298.2 কিলোজুল পার মোল। আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারি। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুবই সিম্পলভাবে বুঝতে পারছি যে ল্যাবুয়েশিয়ার হেসেল সূত্রকে একসাথে কীভাবে আমরা ইউজ করতে পারি। সিম্পল জিনিস ভাইয়া। ওকে, এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, এটা একটু সলভ করে দেখি আমরা। বলছে NO2 এর সংশ্লেষণ বিক্রিয়ার সমীকরণ নিম্নরূপ। আচ্ছা, এরকম N2 প্লাস 2O2 ইজ ইকুয়াল টু 2NO2। ভালো কথা। ডেল এইচ এর মানটা ওয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। এটা আমাদের কি করতে হবে ভাইয়া? এটা আমাদেরকে বের করতে হবে। তো আসো ডেল এইচ এর মান ওয়াট, এটা আমরা বের করব। বলছে কি নিচের দুইটা ইকুয়েশনকে ইউজ করে এটা বের করবা। সো দেখো তোমাকে দুইটা মান দেয়া আছে। ফার্স্ট অফ অল N2 প্লাস O2 থেকে 2NO আর এটা কাজ করি আমরা ভাইয়া বাম সাইডটাকে না পুরো মেলানোর ট্রাই করবো। দেখো আমরা একটা কাজ করি, এভাবে লিখি আমরা ভাইয়া N2 প্লাস O2 কি হয় এখানে 2NO হয় ভাইয়া। এই বিক্রিয়ার ডেল এইচ এর মান কত? দেখো তো ডেল এইচ এর মান হচ্ছে ভাইয়া প্লাস 180 কিলোজুল পার মোল। আচ্ছা, পরের বিক্রিয়াটাকে উল্টে লিখি একটু। দেখো 2NO থেকে 2NO প্লাস তোমার মনে করো O2, তাহলে কি হয় এখানে 2NO2। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি উল্টায় লিখছো এটা, তাহলে ডেল এইচ এর মান কত হবে ভাইয়া? -112 হবে না কিলোজুল পার মোল। কিন্তু তুমি এটাকে উল্টায় লিখছো, তাহলে ডেল এইচটা নেগেটিভ হয়ে যাবে। এখন ভাই দুটোকে যোগ করি, যোগ করলে কি হবে বলো তো? যোগ করলে ভাই এটা কাটা, তাহলে ভাই N2 প্লাস 2O2 বিক্রিয়া করলে কি হয়ে গেল 2NO2। তাহলে ডেল এইচ এর মানটা কত হবে? দুইটাকে জাস্ট যোগ করে দিব আমি। তাহলে ভাই দুইটাকে যোগ করলে কত হয় ভাই? 180 থেকে আপনার 112 বিয়োগ যাবে, তাহলে ভাইয়া অ্যান্সার হবে 68 প্লাস 68 কিলোজুল পার মোল অবশ্যই। সো বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার অ্যান্সার। সিম্পল একদম ভাই। দেখছো জাস্ট তুমি জাস্ট সাইড চেঞ্জ করাটা মানে ল্যাবুয়েশিয়ার ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করা আর যোগ করাটাকে ঠিকভাবে করতে হয়, তাহলেই হবে। এটা এমসিকিউ। দেখো তো উদ্দীপকের ক্ষেত্রে কি বলা যায়? উদ্দীপকের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো এক্স থেকে জেড হয়েছে, মাঝখানে একটা ওয়াই হয়ে গেছে, একটা ই হয়ে গেছে। তো আমরা কি একটা জিনিস বলতে পারি দেখো তো, যে এটার ক্ষেত্রে এটা বলা যায় ডেল H1 ইজ ইকুয়াল টু ডেল H2 প্লাস ডেল H3, এটা বলা যায়? হ্যাঁ, ডেল H1 ইজ ইকুয়াল ডেল H2 প্লাস ডেল H3, হ্যাঁ বলা যায় ভাইয়া, এটা বলা যায়। তাহলে এক নাম্বারটা কারেক্ট, ডেল H1 ইজ ইকুয়াল ডেল H2 প্লাস ডেল H3। পরেরটাই বলছে কি দেখো ভাইয়া, পরেরটা কি লেখা যায়? পরেরটা লেখা যায় ভাইয়া যে ডেল H1 প্লাস তোমার দেখো ডেল H1 প্লাস তোমার মনে করো ডেল H4, ডেল H1 প্লাস ডেল H4 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডেল H5, এটা বলা যায় ভাইয়া? হ্যাঁ বলা যায় ভাইয়া। এখন দেখো তো ডেল H1 এর জায়গায় কি H2 আর H3 বসানো যায় না? এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে এই দুইটা ইকুয়েশন থেকে যদি বসাও তাহলে ডেল H2 প্লাস ডেল H3 প্লাস ডেল H4 ইজ ইকুয়াল টু ডেল H5। তাহলে ভাইয়া 3 নাম্বারটাও কারেক্ট, যে ডেল H5 হচ্ছে কি ভাইয়া? 5 হচ্ছে ভাইয়া 2 3 4 এর কম্বিনেশন। ওকে, লাস্টটা কি দেখো? লাস্টটা বলছে ডেল H5 প্লাস ডেল H4, ডেল H5 প্লাস ডেল H4
ইজ ইকুয়াল টু ডেল এস টু প্লাস ডেল এস থ্রি। অ্যান্সার হচ্ছে না, এটা হবে না ভাই, এটা হবে না। তাহলে অ্যান্সার কারেক্ট কোনটা ভাই? 1 আর 2, 1 আর 2 হচ্ছে আমার কারেক্ট। বুঝতে পারছি ভাই, সিম্পল একদম, কিন্তু এটা অ্যানালাইসিসটা কিন্তু একটু জটিল ছিল। আচ্ছা, হেসের সূত্র প্রয়োগ করে নিম্নলিখিত বিক্রিয়ার এনথালপি পরিবর্তন নির্ণয় করো। নিম্নলিখিত বিক্রিয়া হচ্ছে এটা, হেসের সূত্র বিক্রিয়া করে এই তিনটাকে ইউজ করতে পারবো আমরা। সুন্দর একটা কোশ্চেন, আসো দেখি একটু। প্রথমত ভাই আমার ফোকাসটা করবো আমরা বাম দিকে, দেখো আমরা একটা পাশে ফোকাস করবো, কার্বন প্লাস 2H2, ফোকাসটা এই জায়গায় আনবা, কার্বন প্লাস 2H2। তো ভাইয়া এই বিক্রিয়া দেখো, এই বিক্রিয়া ভাইয়া আমার কার্বন আছে, এই বিক্রিয়া আমার হাইড্রোজেন আছে, এক্সট্রা অনেক কিছু আছে, এক্সট্রাটা পরে বাদ দেওয়া যাবে, আগে ভাই এদেরকে যোগ করে দিই। ফার্স্টে আমরা কি করবো? ফার্স্টে তাহলে আমরা ভাই একটা কাজ করি, 2+3 করি। 2+3 করলে কি হয় ভাইয়া? কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস আপনার কি হয় 3/2O2 ইজ ইকুয়াল টু আসে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আচ্ছা, একটা কাজ করা যেত, সেটা হচ্ছে ভাইয়া আপনার করাটা কি দরকার হবে একটু দেখি তো। কার্বন প্লাস 2H2, কার্বন প্লাস 2H2 করা কি দরকার হবে কিনা? না, আপাতত তোমার দরকার হবে না, আপাতত এভাবে রাখি। আসো একটা কাজ করে দেখো ভাই, এটাকে 2 দ্বারা গুণ করে দিই একটু, এটা আই গেস বেটার হয় তোমাদের জন্য। যে ভাই এটা একটা বেটার হয়, যে ভাই একটা কাজ করি, এটাকে 2 দ্বারা গুণ করে ফেলি আমরা। যে ভাই 2H2 প্লাস O2, 2H2, এটা করলে বেনিফিটটা কি হয় একটু পরে দেখবা। তাহলে ভাই ডেল এইচ থ্রির মানটা কত হয়ে যাবে? 2 দ্বারা গুণ করলে আমরা একটু আগে দেখছি না ভাইয়া যে মানটা ডবল হয়ে যায়। তাহলে 241.82 ইন্টু কত 2, এখানে মান আসবে কত ভাইয়া? তাহলে 483.64, এটা হচ্ছে আমাদের নিউ 3। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা যোগ করি। যেটা কীভাবে করবো ভাইয়া? সেটা হচ্ছে এই যে 2 এর সাথে 3 ইন্টু 2, এটা যোগ করছি। তাহলে ভাইয়া C+2H2, হ্যাঁ এবার হয়ে গেছে। কারণ কি ভাই এপাশে 2 ছিল, জ্ঞান গুণ করছি, বুঝছো, এপাশে 2 ছিল তাই এটাকে 2 দ্বারা গুণ করছি। প্লাস আপনার অক্সিজেন কত হবে? অক্সিজেন হবে আপনার ভাইয়া, যেহেতু 2 দ্বারা গুণ করছে তাহলে ভাই একটা হয়ে গেছে 2O2 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? CO2 প্লাস এখানে কত ভাইয়া? 2H2O। আই হোপ ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, এটা হয়ে গেছে। বাট এই ক্ষেত্রে তাহলে ডেল এইচ এর মানটা কত হয়েছে? ডেল এইচ প্রাইমের মানটা কত হয়েছে? আসলে দেখি তো একটু, যে ভাইয়া 2 আর 3কে যোগ করছেন তাহলে এদেরটা যোগ হয়ে যাবে। তাহলে ভাই অ্যান্সার হচ্ছে -406.13, আর এটার সাথে যোগ হবে কত? -483, এই জায়গাটা ভুল করা যাবে না, 483.64। ওকে, যোগ করলাম, তাহলে কত হলো ভাইয়া? এটা হচ্ছে -889.77। ওকে, এটা মনে করো তুমি একটা। এখন এটা থেকে এটাকে মনে করো আমরা 4 নাম্বার দিই। নেক্সট আমরা কি করবো দেখো, নেক্সট আমরা যেটা করব, এই যে 4 নাম্বার থেকে ভাই আমরা 1 নাম্বারটাকে বিয়োগ দিয়ে দেবো। ওকে, বাট সাইড চেঞ্জ করে। বাট কি ভাইয়া? সাইড চেঞ্জ করে। সো দেখো ভাই একটা কাজ করে, সাইড চেঞ্জ করে, মানে এই সাইডটাকে এই সাইড আনি। তাহলে ভাই যে সাইড চেঞ্জ করে দাও, তাহলে কি এখান থেকে দেখো তো, আচ্ছা সাইড চেঞ্জ করার দরকার নেই। তাহলে কি ভাই দেখো, C+2H2 প্লাস 2O2, এই পাশে কি হলো? CH4 প্লাস 2H2। আচ্ছা আমরা তো বিয়োগ করতেছি না, আমরা তো বিয়োগ করছি, আমার তো এটা করার দরকার নেই, তো বিয়োগ করতেছি ভাইয়া, মাইনাস করবো তো অবশ্যই। এই যে এখানে এটা চেঞ্জ করলে হতো, শুধু আমি এতগুলো মাইনাস করা দরকার ছিল না। এই যে ভাইয়া 2H2 আমি লিখছি, বিয়োগ করতেছি যোগ, সেই জায়গাটা একটু খেয়াল রাখবো, এরকম মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায়। ডান পাশে কি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2O, আর এখান থেকে বিয়োগ করবো কি ভাইয়া? -2H2O। ওকে, -2H2O -CO2। তাহলে ভাইয়া বাম সাইডে তো কিছুই থাকবে না, বাম সাইডে তো ভাইয়া তাহলে কিছুই থাকবে না, এটা সবগুলো কাটাকাটি হয়ে যাবে, এখানে 2H2O কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমি লাস্ট লাইন কি লিখতে পারি? C+2O2, CH4টাকে এপাশে পাঠিয়ে দিই প্লাস আকারে CH4। তখন হচ্ছে ডেল এইচ এর মানটা কি হবে? ডেল এইচ এর মানটা কি হবে? যেহেতু 4 থেকে 1 বিয়োগ করছে, তাহলে ভাইয়া ওভাবেই হবে যে 4-এর মান হচ্ছে এটা, এটার থেকে ভাইয়া আপনি 1 বিয়োগ দেবেন, 1 বিয়োগ দেওয়া মানে ওটাকে যোগ করে দিলেই হয়। তাহলে 849.65। তাহলে ভাইয়া অ্যান্সার আসলো কত? অ্যান্সার আসলো আপনার -40.12 কিলোজুল পার মোল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে ভাইয়া আই গেস আমরা অ্যান্সার পেয়ে গেছি। একটু টাফ ছিল, বাট ভাইয়া থিওরিটিক্যালি আঁকালে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট অধ্যায় 4-এর আমরা পুরো অধ্যায়টাকে এই প্লেলিস্টটাকে সম্পূর্ণ করে দিছি। তো ভাইয়া এই প্লেলিস্টে তোমাদের একদম শুরু থেকে গ্রিন কেমিস্ট্রি থেকে শুরু করে একদম ল্যাবরেটরি এবং হেসের সূত্র, মানে পুরো 4 অধ্যায়টা কভার করা আছে। আশা করি অধ্যায়টা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তোমাদের একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, বা যে কোনো ফার্দার কাজের জন্য।
আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার কোনো একটা নতুন অধ্যায়ে দেখা হবে।